আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে। চারপাশের অন্ধকার যেন গ্রাস করে নিতে চায় আমাদের সবকিছু। কিন্তু জানেন কি, যদি আমরা শুধু একটুখানি ভরসা করি আল্লাহর উপর, তবে সেই অন্ধকারেও দেখা মেলে আশার আলো। আজকের এই গল্পটি এক ইমানদার যুবকের, যে হার না মেনে শুধু আল্লাহর উপর ভরসা করে বদলে দেয় তার পুরো জীবন। এই অনুপ্রেরণামূলক গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু গল্প নয়, এটা হতে পারে আপনার জীবনের জন্য একটি নতুন অনুপ্রেরণা। মেঘলা আকাশের নিচে ছোট্ট গ্রামটি যেন নিস্তব্ধ। বাতাসে ভেজা মাটির গন্ধ, আর কোথাও কোথাও কাঠের ধোঁয়ার হালকা ছোঁয়া। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি মাটির ঘরে বসে আছে হাসান। তার চোখে উদ্বেগের ছায়া, হাতে একটি পুরনো কাগজ, যেখানে তার বাবার হাতে লেখা একটি দোয়া। হাসানের বয়স মাত্র 25, কিন্তু তার কাঁধে দায়িত্বের ভার অনেক। বাবা মা দুজনেই গত বছর মারা গেছেন। ছোট 2 বোন আর এক ভাইয়ের দায়িত্ব এখন তার কাঁধে। কিন্তু আজ তার জীবনের সবচেয়ে কঠিন দিন। হাসানের ছোট্ট দোকানটি গ্রামের বাজারে, সেখানে সে মুদি সামগ্রী বিক্রি করে। কিন্তু গত কয়েক মাস ধরে ব্যবসা ভালো যাচ্ছে না। বর্ষার কারণে গ্রামের রাস্তা ভেঙে গেছে, মানুষ বাজারে কম আসছে। এর মধ্যে দোকানের জন্য ধার করা টাকার কিস্তি শোধ করতে না পারায় মহাজন এসে তাকে হুমকি দিয়ে গেছে। 3 দিনের মধ্যে টাকা না দিলে দোকান বন্ধ করে দেবে। মহাজনের কথাগুলো হাসানের মাথায় ঘুরছে। তার হাতে এখন মাত্র কয়েকশো টাকা, যা দিয়ে পরিবারের খাবার কেনাও মুশকিল। সন্ধ্যা নামছে। হাসান ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে বসে, তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। সে দুহাত তুলে বলে, ইয়া আল্লাহ, তুমি তো জানো আমার অবস্থা। আমি দুর্বল, আমার কোনো শক্তি নেই। তুমি আমার একমাত্র ভরসা। আমাকে পথ দেখাও মাবুদ, আমার পরিবারকে তুমি রক্ষা করো। তার কণ্ঠ ভারী হয়ে আসে, কিন্তু প্রতিটি শব্দে দৃঢ়তা। নামাজ শেষে সে বাবার লেখা দোয়াটি পড়ে। এই দোয়া তার বাবা তাকে শিখিয়েছিলেন। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন যেন সেই দোয়াটি পাঠ করে বারবার। পরের দিন সকালে হাসান দোকানে যায়। তার মনে একটা অদ্ভুত শক্তি। সে ঠিক করে যত কঠিনই হোক সে হাল ছাড়বে না। দোকানে বসে সে পুরনো হিসেবের খাতা খুলে দেখে। হঠাৎ তার মনে পড়ে গ্রামের একজন বৃদ্ধ আব্দুল চাচার কথা। কিছুদিন আগে তাকে বলেছিলেন, তুমি যদি কখনো কিছু নতুনভাবে করতে চাও তাহলে আমাকে বলো, আমার কিছু পরিচিত লোক আছে শহরে। হাসানের মনে হলো এটাই হয়তো আল্লাহর দেওয়া একটা সুযোগ। সে দোকান বন্ধ করে আব্দুল চাচার বাড়িতে যায়। বৃদ্ধ মানুষটি তাকে দেখে হাসলেন। কি ব্যাপার হাসান, তোমার চোখে উদ্বেগ দেখছি। হাসান সব খুলে বলল। তার দোকানের অবস্থা, মহাজনের হুমকি, পরিবারের দায়িত্ব, সবকিছু তাকে খুলে বলল। আব্দুল চাচা মনোযোগ দিয়ে সবকিছু শুনছিলেন। তারপরে বললেন, বাবা, তুমি ধৈর্য হারাওনি, এটাই বড় কথা। শোনো, শহরে আমার এক বন্ধু আছে, তার নাম রহিম। তিনি একটি ছোট্ট কারখানা চালান, যেখানে গ্রামের উৎপাদিত জিনিস কিনে শহরে বিক্রি করেন। তুমি যদি গ্রামের মানুষের তৈরি কিছু জিনিস সংগ্রহ করতে পারো, আমি তাকে বলে দেখতে পারি। হাসানের চোখে আশার আলো। সে বলল, চাচা, আমি চেষ্টা করব, কিন্তু আমার হাতে সময় খুব কম। আব্দুল চাচা হেসে বললেন, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না। হাসান ফিরে এসে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে শুরু করলো। গ্রামে অনেকে হাতের তৈরি জিনিস বানায়, মাটির পাত্র, বাঁশের ঝুড়ি, কাপড়ের সূচিকর্ম, কিন্তু বাজারে তেমন দাম পায় না বলে তারা এসব বেশি করে না। হাসান তাদের উৎসাহ দিল, আমি শহরে এগুলো বিক্রির ব্যবস্থা করব, তোমরা আমাকে সাহায্য করো। কিছু মানুষ সন্দেহ করলো, কিন্তু হাসানের কথায় তারা আশ্বস্ত হলো। পরের 2 দিন হাসান প্রায় ঘুমায়নি। সে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে জিনিস সংগ্রহ করলো। মাটির পাত্র, সূচিকর্ম করা শাড়ি, বাঁশের ঝুড়ি, সব মিলিয়ে একটি ছোট্ট সংগ্রহ তৈরি করলো। আব্দুল চাচার সাহায্যে সে শহরে রহিম সাহেবের সঙ্গে যোগাযোগ করলো। রহিম সাহেব জিনিসগুলো দেখে খুশি হলেন। শহরে এগুলোর ভালো চাহিদা আছে, তুমি যদি নিয়মিত সরবরাহ করতে পারো আমি তোমার সঙ্গে কাজ করব। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। মহাজনের দেওয়া সময় শেষ হয়ে গেছে। সেদিন সকালে মহাজন দোকানে এসে ধমক দিল, টাকা কই, আজ তোমার দোকান বন্ধ করে দেব। হাসান শান্ত গলায় বলল, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি টাকার ব্যবস্থা করছি। মহাজন রাগ করে চলে গেল। হাসানের মনে ভয় ছিল, কিন্তু সে আল্লাহর উপর ভরসা হারালো না। সে ফজরের নামাজে দীর্ঘ মোনাজাত করল, ইয়া আল্লাহ, তুমি আমার একমাত্র আশ্রয়, আমি যা পারি তা করে যাচ্ছি, তুমি আমাকে হতাশ করো না।
নামাজ শেষে তার মনে এক অদ্ভুত শান্তি এলো। সেদিন বিকেলে রহিম সাহেবের কাছ থেকে ফোন এলো, হাসান, তোমার জিনিসগুলো সব বিক্রি হয়ে গেছে। শহরের একটি দোকান আমার কাছে আরো মাল চেয়েছে। আমি তোমাকে কিছু টাকা পাঠাচ্ছি। এটা তোমার প্রথম কিস্তি। হাসানের চোখে জল। সে বুঝলো এটা আল্লাহর রহমত। টাকা হাতে পেয়ে হাসান প্রথমে মহাজনের কাছে গেল। ধারের একটি বড় অংশ সে শোধ করে বলল, আমি বাকি টাকাও শিগগির দিয়ে দেব। মহাজন অবাক হলো, তুমি এত তাড়াতাড়ি টাকা পেলে কিভাবে? হাসান হেসে বলল, আল্লাহ যখন কাউকে সাহায্য করেন তখন কেউ তাকে আটকাতে পারে না। কয়েক মাস পর হাসানের জীবন বদলে গেল। গ্রামের মানুষদের সঙ্গে মিলে সে নিয়মিত শহরে জিনিস সরবরাহ করতে লাগলো। তার দোকান এখন আগের চেয়ে অনেক বড়। ছোট ভাই বোনদের পড়াশোনার খরচও জোগাড় হচ্ছে। গ্রামের অনেকেই এখন হাসানের সঙ্গে কাজ করে। তারা বুঝে গেছে ধৈর্য আর পরিশ্রম কখনো বৃথা যায় না। হাসানের সাফল্যের কথা গ্রামের বাইরেও ছড়িয়ে পড়ল। শহরের কিছু ব্যবসায়ী তার কাছে এসে প্রস্তাব দিল, তারা বড় পরিসরে গ্রামের পণ্য কিনতে চায়। হাসান প্রথমে দ্বিধায় পড়ল। তার কাছে এত কাজের অভিজ্ঞতা ছিল না, কিন্তু তার মনে পড়ল বাবার কথা, যখন সুযোগ আসে তখন ভয় পেলে চলবে না, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাও। হাসান গ্রামের মানুষদের সঙ্গে আলোচনা করলো। অনেকেই উৎসাহ দেখালো, কিন্তু কিছু মানুষ ভয় পেল, যদি বড় অর্ডার নিয়ে আবার সরবরাহ করতে না পারি তখন কি হবে? হাসান তাদের বোঝালো, আমরা একা নই, আমরা সবাই মিলে কাজ করব, আর আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তার কথায় সবাই একমত হলো। হাসান একটি ছোট্ট দল গঠন করলো। গ্রামের যুবকদের মধ্যে কেউ কেউ পড়াশোনায় ভালো ছিল, তাদের সে হিসাব রাখার কাজে নিয়োগ করলো। গ্রামের মহিলারা যারা সূচিকর্ম আর হাতের কাজে পারদর্শী, তাদের জন্য সে একটি ছোট্ট কর্মশালা তৈরি করলো। এই কর্মশালায় তারা নিয়মিত জিনিস তৈরি করতে লাগলো। হাসান নিজে শহরে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করলো। তার সততা আর পরিশ্রম দেখে ব্যবসায়ীরা মুগ্ধ হলো। কিন্তু বড় কাজের সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জও এলো। একবার শহরের একটি বড় দোকান থেকে বিপুল পরিমাণ পণ্যের অর্ডার এলো। হাসান আর তার দল রাত দিন পরিশ্রম করলো, কিন্তু ডেলিভারির দিন কাছে আসতে একটি সমস্যা দেখা দিল। পণ্য পরিবহনের জন্য তাদের কাছে পর্যাপ্ত গাড়ি ছিল না। হাসানের মনে আবার দুশ্চিন্তা জাগলো। সে রাতে জায়নামাজে বসে দীর্ঘ মোনাজাত করলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে এত দূর এনেছো, এখন আমাকে ছেড়ে দিও না মাবুদ। পরের দিন সকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। গ্রামের একজন ব্যবসায়ী, যিনি আগে হাসানের সঙ্গে কাজ করতে চায়নি, সে হাসানের কাছে এসে বললেন, হাসান, আমি শুনেছি তোমার সমস্যার কথা। আমার কাছে 2টো ট্রাক আছে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হাসানের চোখে অবিশ্বাস আর কৃতজ্ঞতার মিশ্রণ। সে বুঝল এটাও আল্লাহর একটা পরীক্ষা এবং রহমত। সেই অর্ডার ঠিক সময়ে পৌঁছে গেল। শহরের ব্যবসায়ীরা হাসানের কাজের প্রশংসা করল। এই ঘটনার পর হাসানের নাম আরও ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষের জীবনও বদলাতে লাগলো। যারা আগে হাতের তৈরি জিনিস বানিয়ে তেমন আয় করতে পারত না, তারা এখন নিয়মিত কাজ পাচ্ছিল। গ্রামের অনেক পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পেল। একদিন সন্ধ্যায় হাসান আব্দুল চাচার বাড়িতে গেল। বৃদ্ধ মানুষটি তাকে দেখে হাসলেন, তোমার চোখে এখন অনেক আলো দেখছি হাসান। হাসান বলল, চাচা, এই আলো আল্লাহর দেওয়া। আমি যখন সব হারিয়ে ফেলেছিলাম তখন তিনিই আমাকে পথ দেখিয়েছেন। আব্দুল চাচা বললেন, এটাই ইমানের শক্তি। যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হেরে যায় না। সেদিন রাতে হাসান বাড়ি ফিরে তার বাবার লেখা দোয়ার কাগজটি হাতে নিল। সে বুঝতে পারল এই দোয়া শুধু কথার সংকলন নয়, এটি তার জীবনের পথ চলার সঙ্গী। সে জায়নামাজে বসে শুকরিয়ার নামাজ পড়ল। তার হৃদয় ভরে উঠল কৃতজ্ঞতায়। সে জানে জীবনে আরও পরীক্ষা আসবে, কিন্তু যতক্ষণ আল্লাহর উপর ভরসা আছে ততক্ষণ কোনো অন্ধকার তাকে গ্রাস করতে পারবে না। প্রিয় দর্শক, হাসানের মতো আমরাও জীবনে অনেক কঠিন সময় পার করি, কিন্তু যারা ধৈর্য ধরে, পরিশ্রম করে আর আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের কখনোই একা ছেড়ে দেন না। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন আর এইচআর ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন অনেক গল্প এখনো আপনার জন্য অপেক্ষা করছে। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।